2025 সালে সকল দুঃখ কষ্ট বেদনাকে পিছিয়ে রেখে কিন্তু 2026 সালে আলহামদুলিল্লাহ পা দিয়ে ফেললাম। আর 2026 সালের শুরুটা কিন্তু আমার অন্যরকমভাবে কেটেছে, যেহেতু এবার ঢাকায় ছিলাম। তো ঢাকায় হচ্ছে আমাদের জানুয়ারিটা পার হয়েছে এবং বছরটাও শুরু হয়েছে। আর আম্মুর বাসা যেহেতু আছে, তাই বোনেরা মিলে কিন্তু ঝটপট করে আমরা বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। আর ঘুরতে এসে দেখি আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তার ঘুম আসলে চোখে ছিল অনেক, যেহেতু সে সারাদিন ঘুমায়নি। তো সারাদিন ঘুমায়নি যে এর জন্য হচ্ছে আমরা ওকে নিয়ে একটু প্রবলেমই ফেস করতেছিলাম। তারপরেও হচ্ছে দেখলাম অনেক মানুষ এই জায়গাতে আসছে ঘুরতে। আর এই জায়গাটা কিন্তু আসলে অন্যরকম এবং ভিন্নতা আছে, যেহেতু জায়গাটা খুবই পরিবেশপূর্ণ এবং ন্যাচারাল একটা জায়গা। দেখতে ঘুরতেও আরাম লাগতে, ঘুরতেও ভালো লাগে। আর আমার মেয়েটা কিন্তু ঘুমে থেকে উঠে খুব বেশি এনজয় করতেছিল, সে অবাক হয়ে গেছিলো কোথায় আসলাম, আমাদের গাড়িতে ছিলাম। তো দেখেন সে কীভাবে টুকু পার করে হেঁটে যাচ্ছিলো। আর ঘুমের সময় হচ্ছে সে এভাবে আমার খুলেই ঘুমিয়েছিল। আর এই ব্রিজটার উপর থেকে কিন্তু লেকটা পুরোপুরি দেখা যায়, খুব ভালো লাগে। আর আমার বোনও হচ্ছে তার ভাগ্নিকে একটা বেলুন কিনে দেয়, সে হচ্ছে সেই বেলুনটা নিয়ে খুব বেশি এনজয় করতেছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। যেহেতু বছরের শুরুটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কেটেছে, আশা করছি পুরো বছরটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটবে। তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন। বেশি বেশি সাপোর্ট করলে কিন্তু আপনাদের কমেন্ট এবং শেয়ার দেখলে কিন্তু, লাইক দেখতে কিন্তু আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহ লাগে। আর এই বডকাস্টটা আসলে এত সুন্দরভাবে চায়নার একটা ন্যাচারালভাবে সাজিয়েছিল। তো আমি এখানে আমার কিছু ক্যাপচার নিয়ে নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।